আপনারা দেখছেন নিউজ অন্য চোখে, সময়ের সাথে সময়ের পাশে, সর্বদা সত্যের পথে নিউজ অন্য চোখে। পুলিশ যে খারাপ তা নয়, কিছু কিছু পুলিশ সাধারণ মানুষদের উপর খুব অত্যাচার করছেন, এগুলো হতে দেওয়া যাবে না। কিছুদিন আগে ঘটে যাওয়া দক্ষিণ 24 পরগনার ঢোলাহাট থানার প্রসঙ্গ টেনে আনা ঘটনার প্রসঙ্গকে ঘিরে এদিন কলকাতার প্রকাশ্য রাজপথে বক্তব্য দিতে দেখা যায় সিপিডিআর এর সেন্ট্রাল কমিটির সম্পাদক নূর নবী শেখকে। আর ভালো ভালো ছেলেদের তাদের লোকালে এনে তুলে তাদের মৃত্যু তার পাঞ্জা তার মাটি দিতে হচ্ছে কেন? হে বন্ধু, আপনারা কি তদন্ত করেছিলেন? প্রশাসন তার কাকা বলেছিল যে না, আমার ভাইপো কোনোদিনে কাজ করতে পারে না। সেই প্রশাসন নিঃসন্দেহে তার পুরুষ সঙ্গে তার লাঠি ঢুকে দিয়েছিল, তার পায়খানার ভেতরে লাঠি ঢুকে দিয়েছিল এই ঢোলা থানা। হে পুলিশ বন্ধু, তোমার কিন্তু ছাড় নেই। তুমি একজনের কাছে বেড়েছ, একজনের মার কল খালি করেছ। আমরা হিউম্যান রাইটস সিপিডিআর থেকে বলছি, মঞ্চে বিভিন্ন জায়গায় মঞ্চে থেকে বলবো যে শিয়ালদার ব্যাংকে ইন্ডিয়ায় 10 জুলাই মিটিং আছে, 10 আগস্টে মিটিং আছে, রাজমণি 10 ডিসেম্বরে মিটিং আছে, আমাদের মানবাধিকার দিবস পালন করা হয়। এদিন কলকাতার পার্ক সার্কাস লপুরে অটো স্ট্যান্ডে সিপিডিআর এর পক্ষ থেকে একটি পথসভার আয়োজন করা হয়। উক্ত সভাকে ঘিরে এদিন এলাকা থেকে বহু মানুষ উপস্থিত ছিলেন। সবার শুরুতেই অনুষ্ঠানের অতিথিদের মধ্যে ব্যাজ পরিয়ে বরণ করে নিতে দেখা গেল এদিন। এরপর কলকাতার প্রকাশ্য সভায় অতিথিরা একের পর এক বক্তব্য দিতে দেখা যায়। আপনাদের পাশে থাকছে সেই কথা মনে করে আপনাদেরকে সকলকে আমরা জানাতে বাধ্য হচ্ছি, আপনারা প্রত্যেকে এগিয়ে আসুন, হিউম্যান রাইটসের হাত ধরুন এবং আমরা সবাই একটা মুক্ত সরকার। এখানে উপস্থিত আছেন সেন্ট্রাল কমিটির সভাপতি এবং সব জাতে धर्मेर लोग, निवृत्त लोग हमारे देशे किंतु हम लोगों को सब जगह से मिला है। हम चाहते हैं हमारे मुख्यमंत्री जो उनको सब तरफ से सलाम नमस्ते है, उनके लिए हम यही अनुरोध करेंगे जो हम ये ह्यूमन राइट्स की तरफ से आए हैं, उनको हमें प्रेसिडेंट बनाया, हमें यहाँ पे हम सबके लिए अच्छा और भला कर सके। जिसका भी कोई प्रॉब्लम हो, कोई विपद में है, बहुत सारा भी प्रॉब्लम आया हुआ है यहाँ पे। हमारे यहाँ पार्क सर्कस में भी बहुत सारा क्राइम हो रहा है, बहुत सारा प्रॉब्लम हो रहा है, बहुत सारा बिल्डिंग वगैरह ये सब इशूज़ बहुत सारा है। सबसे एक चीज़ बोलेंगे, अगर आपको किसी भी रकम का कोई भी प्रॉब्लम हो, आप हमारे पास में आएँ। हमारे सीनियर राम अभिषेक मुद्दा सौराचे उन सबको साथ में लेकर के करना है। आप लोग যত মানুষ আসছে প্রত্যেককে আমরা সিপিডিআর সেন্ট্রাল কমিটির পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। আমাদের দেশ হচ্ছে ভারতবর্ষ, এই ভারতবর্ষের মাটিতে আমরা বিভিন্ন দল, আমরা বিভিন্ন রাজনৈতিক দলের লোকেরা আছি, বিভিন্ন ধর্মের লোকেরা আছি। আমাদের সেখানে কোনো আপত্তি নেই। আমাদের আপত্তি একটা জায়গাতে আছে যে আমরা যেন কোনো সময় ধর্ম নিয়ে নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি না করি। আর প্রশাসনে যারা আছে তাদের কাছে আমরা একটা অনুরোধ করব যে আমরা মনে করি যে আপনারা আমাদেরই একটা পরিবারের লোক, আমরা সবসময় চাইব যে আপনারা। এদিন প্রকাশ্য সভা থেকে কেন্দ্র ও রাজ্য সরকারকে একাত নিলেন অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা। এদিন পার্ক সার্কাস সভামঞ্চে এলাকার বিশিষ্ট সমাজসেবী মেহতাব আলমকে জোনাল কমিটির সভাপতির দায়িত্বভার তুলে দিলেন মঞ্চে উপস্থিত থাকা সিপিডিআর এর সর্বভারতীয় সভাপতি দয়ামাজ বিশ্বাস। এদিনের এই সভামঞ্চে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিপিডিআর এর অমিত সেনগুপ্ত ও রীতা রয় পাল প্রমুখ বিশিষ্ট ব্যক্তিরা। শেয়ার ট্রেডিং করুন ডিম্যাট অ্যাকাউন্টের মধ্য দিয়ে রেপুটেড ব্রোকিং কোম্পানি
মাস্টার ট্রাস্টের অথরাইজড পার্টনার ভারতী গ্লোবাল সলিউশন প্রাইভেট লিমিটেডের সহযোগিতায় ইকুইটি, কমোডিটি, কারেন্সি, মিউচুয়াল ফান্ড, ইন্স্যুরেন্স, পিএমএস, আইপিও, এনএফও এবং ওয়েলথ ম্যানেজমেন্ট নেওয়ার ক্ষেত্রে ভালো পরিষেবা দেওয়ার জন্য আপনাদের এলাকায় নিজস্ব অফিস আছে। কলকাতা, উলুবেড়িয়া, কাকদ্বীপ, বিজয়গঞ্জ, গুয়াহাটি, গ্যাংটক সহ আরও কিছু জায়গা থেকে এনএসি রেজিস্টার্ড ভারতী গ্লোবাল সলিউশন প্রাইভেট লিমিটেড মাস্টার ট্রাস্টের মাস্টার ক্যাপিটাল সার্ভিসেস লিমিটেড অথরাইজড পার্টনার হিসাবে যে কোনো শেয়ার বাজার সংক্রান্ত পরিষেবার জন্য যোগাযোগ করুন নিচে দেওয়া নাম্বারগুলিতে 7478214753 অথবা 8582948848, ওয়েবসাইট www.mastertrust.co.in অথবা www.bharatiglobal.com। আরও অনেক নেতৃবৃন্দ থাকবে, হ্যাঁ, সেখানে আমরা বলবো যে আর আমরা অন্য কোনো কথা শুনতে চাই না। অনেক বড় বড় কথা শুনেছি, বেকারদের চাকরি না দিলে পরে 25,000 টাকা বেকার ভাতা দিতে হবে, লক্ষ লক্ষ বেকারের চাকরি দিতে হবে। ফকির ভাতা ভাণ্ডার দিচ্ছে ঠিক আছে, সেই সঙ্গে বেকারদের কথা ভাবতে হবে। পশ্চিমবঙ্গে যাদের চাকরি নেই, যারা অনাহারে অর্ধাহারে দিনের পর দিন তাদের মানবাধিকার বিপর্যস্ত হচ্ছে, তাদের কথা ভাবতে হবে, তাদের চাকরি দিতে হবে। বড় বড় কথা বললে চলবে না। মানুষ এখন শুদ্ধ হয়ে গেছে। আমরা চাই সবার জন্য মানবাধিকার, সবার জন্য গণতান্ত্রিক অধিকার, সাংবিধানিক অধিকার, মৌলিক অধিকার। সেই অধিকার রক্ষার সমর্থনে আগামী 10ই আগস্ট আসছে দিন কলকাতা আমাদের ওই ব্যাংক অফ ইন্ডিয়ার সমাবেশে দলে দলে যোগ দিয়ে সবার জন্য মানবাধিকারের শপথ নেওয়া হবো। এই জন্যই কিন্তু আজকে আমাদের পৌরসভার এখান থেকে কী বার্তা দিলেন মানুষের জন্য? আমরা মানুষদেরকে বলবো এগিয়ে আসুন, এগিয়ে এসে মানুষের মানবাধিকার রক্ষা করুন। আমরা বলছি যে মানবাধিকার রক্ষা করা প্রত্যেকটা মানুষের একটা অন্যতম কর্তব্য। আপনি যে দলই করুন না কেন, যে সংগঠনই করুন না কেন, শাসক দল, বিরোধী দল, বেঙ্গল, মোহাম্মদান যাই করুন না কেন, কিন্তু মানুষের মানবাধিকার রক্ষা করা কিন্তু আপনার একটা মৌলিক কর্তব্য। সেই কর্তব্য আপনাকে পালন করতে হবে। এই ধর্মীয় এটা আমরা বলছি। আপনার নাম আর ডেজিনেশন? আমি দয়াময় বিশ্বাস, সিপিডিআর ওয়েস্ট বেঙ্গলের কেন্দ্রীয় কমিটির সভাপতি। বার্তা দিলেন? আমরা আজকের বার্তা দিলাম কেন্দ্র কমিটির যিনি সভাপতি দয়াময় বিশ্বাস, তিনি আজকে 40 বছর 35 বছর এই সিপিডিআর হিউম্যান রাইটস লড়াই করছে। আমরা ওনার সঙ্গেই আছি, আরও বিভিন্ন লোক আছে জেলায়। আমাদের বার্তা এখান থেকে দিতে চাচ্ছি যে দক্ষিণ 24 পরগনা পাঁচ সার্কেস জোনাল কমিটির সভাপতি, এখান থেকে আমরা বার্তা দিতে যাচ্ছি যে মেহেদি আলমের এখান থেকে মিটিং করে যেটা আমাদের ব্যাংকে ইন্ডিয়ায় সমাবেশ হবে, এখান থেকে বার্তা দিয়ে আমরা মানুষকে হুঁশিয়ার করতে চাই যে কলকারখানা নিয়ে, চাকরি নিয়ে যারা বেকার তাদের 25 লক্ষ টাকা দিতে হবে, তারা ব্যবসা বাণিজ্য করে খাবে, চাকরি তাদেরও দিতে হবে। কিন্তু মিথ্যে প্রতিশ্রুতি দেয়। হাজার হাজার মানুষ কিন্তু ধর্মতলায় তারা অনুসারে বসে আছে, 5 বছর, 2 বছর, 1 বছর রোজ ধর্ণা দিচ্ছে, কিন্তু তাদের গণতান্ত্রিক অধিকার ফিরে দিতে হবে, তাদের চাকরি দিতে হবে। বেকার যারা হয়ে আছে 25 লক্ষ টাকা দিতে হবে। মেয়েদের যেমন বেকার ভাতা দিচ্ছে, লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে, ঋণ দিচ্ছে, কিন্তু ছেলেদের তো কোনো দাবি আছে, তাদের 25 লক্ষ টাকা কিন্তু দিলে তারা ব্যবসা বাণিজ্য করবে, চাকরি বাকরি দিতে হবে। আমরা এই বলে সারা ওয়েস্ট বেঙ্গলে আমরা খবর ফেলতে চাই যে সমস্ত মানুষ এক হয়ে প্রতিশ্রুতি যে মিথ্যে দেয় রাজ্য সরকার, তার বিরুদ্ধে আমরা একত্রিতভাবে লড়াই করব। এই বলে আমার শেষ করছি। আমার সিপিডিআরের আমি সম্পাদক, সেন্ট্রাল কমিটি, ভিলেজ পোস্ট ইন্ডিয়া সোনামুখা জেলা। পাক সার্কাস থেকে ক্যামেরায় দেবদূত রায়ের সঙ্গে ভোলানাথ হালদারের রিপোর্ট, নিউজ অন্য চোখে।